22 বলতেছি, আরও 21 ব্যাচ। 21 ব্যাচ তো শেষ হলো কিছুদিন হলো। তো উনি যে পরিশ্রমটা করে, প্রথম দিকে একটু সমস্যার মধ্যে পড়ছিল, তারপরে যখন আর উনি কাজগুলো কমপ্লিট করতেছে, ডেলিভারি দিচ্ছে, এরপরে আর উনি সমস্যা ওনার হচ্ছে না, বা যা উনি ফেস করে নাই। 2 দিন আগে মেসেজ দিল যে দেখা করো ভাইয়া, তা আসেন। তাতে জিজ্ঞাসা করলো যে কী অবস্থা, তাতে বললো যে ভাই $200 মতো আর্নিং হয়ে গেছে। কিন্তু উনি যে পরিশ্রমটা করে, ওই পরিশ্রম তো করেন না আপনারা কেউ। এটাই তো সমস্যা। উনি তো মনে করেন যে রাতে 4-5 ঘন্টা ঘুমায়, 4-5 ঘন্টাও বেশি, মানে বেশি বলে ফেললাম, 3 ঘন্টা। ওনার আবার ওই যে ইয়াতে জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্সের দোতলায় ওনার দোকানও আছে, সোনার তরী নাম। উনি প্রথমে আসছিল ওই দোকানের অ্যাডভার্টাইজিং করার জন্য, যে ফেসবুক অ্যাডস শিখতে হবে, এইটা শেখার জন্য মূলত উনি আসছিল। আবার উনি হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসও করে, জমি কেনা, জমি বিক্রির। হ্যাঁ, কিন্তু এখানে ফ্রিল্যান্সিংয়ে একটা কোর্স করলো, সময় দিছে, তো এখান থেকে কিছু করবে না, তো এটা তাহলে কী পরিশ্রমটা করে। কিন্তু আপনাদের তো কিছুই করেন না, আপনার খালি বাসায় খালি ফ্যামিলি মেনটেনেন্স আর এই ফ্রিল্যান্সিং নাকি? আপনাদের লেখাপড়া আর কি, এই, তাছাড়া তো কিছু নাই। সেই হিসেবে তো ওভাবে আপনারা পরিশ্রমটা করেন না। হ্যাঁ, ফ্যামিলি মেনটেনে বড় কাজ। আজকে আমাদের টপিক হবে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমি আসলে কোনো ব্যাচেই আমাদের এই ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লাস হয় না, আপনাদের হচ্ছে নতুন যোগ না, এটা তো অনেক আগে থেকে আছে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং। আমাদের যে কোর্স শিডিউলের মধ্যে যদি যাই, কোর্স ড্রাইভের মধ্যে যদি যাই, আমাদের এখানে যে বিষয়গুলো দেয়া আছে, কোর্স সিলেবাস, এখানে আমাদের কী কী আছে। ফেসবুক মার্কেটিংটা আমরা শেষ করছি, অ্যামাজন গেছে, গুগল অ্যাডস গেছে, ইউটিউব গেছে, এই যেখানে ইনস্টাগ্রাম আসতেছে, এখানে সোশ্যাল মিডিয়া, তারপরে আমাদের এসইও আসবে। ইনস্টাগ্রামটা আসলে আমি স্কিপ করে যাই, কারণ আসলে মানে গুরুত্ব দেওয়া হয় বেশি ক্লায়েন্ট হান্টিংয়ের দিকে। কারণ আপনি অলরেডি ফাইবারের মধ্যে যে 4টা গিগ দেওয়ার অপশন, সেটা তো আপনার অলরেডি ফিল আপ, ডাবল হয়ে গেছে। তার মানে কি, ফাইবারে গিগ তো কম থাকতেছে না। আর আপনার কাজ তো অনেকগুলো শিখলেন, কিন্তু ক্লায়েন্টটাই যদি আপনার সাফল্যভাবে না পান, তার জন্য ক্লায়েন্ট হান্টিংটা গুরুত্ব সহকারে নেওয়া দরকার। এই জন্য আসলে এই ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে তেমনভাবে আমরা প্রথম 2-3-4টা ব্যাচে মনে হয় বেবি ছিল, তারপরে ব্যাচগুলো থেকে আর আমি করাইতাম না। কারণ ইনস্টাগ্রাম ক্লায়েন্ট হান্টিংয়ের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করা হয়, তার ডিটেলস ওই ক্লায়েন্ট হান্টিংয়ের মধ্যে আছে। তো এই কারণে ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বললাম, তো এটা তো আপনাদের জন্য, এটা এই স্কিলটা আপনাদের মানে বলছিলাম কি না, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানতে গেলে কী কী বিষয়ে পারদর্শী হতে হয়। কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে, এটা দক্ষতা থাকতে হয়। আবার আপনার হচ্ছে ব্যানার ডিজাইন, মানে আপনার গ্রাফিক ডিজাইনের একটু নলেজ থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে পারবেন না। কারণ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে এই বিষয়ের অবশ্যই স্কিল থাকতে হবে, এবং এর পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল তো থাকবেই। এই 3টার কম্বিনেশনই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সম্পূর্ণ হচ্ছে। আপনি বুঝতে পারছেন তো নাকি ভাই? আপনি কি গতকালকে আসছিলেন? হ্যাঁ, আপনি গতকালকে আসছিলেন? ও, আপনি যে জন্য বুঝতেছেন না। তাহলে ইনস্টাগ্রামের পরেই আসবে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পার্টগুলোর মধ্যেই আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার অ্যাকাউন্ট সেট আপ, ক্লায়েন্ট হান্টিং সবগুলো এই টপিকের মধ্যেই যা থাকবে। তো আমাদের কতদিন চলতেছে, ক্লাস কত চলতেছে? আজকে 28তম না? আজকে 28তম। আমাদের আর ক্লাস চলবে কী তারিখ পর্যন্ত জানেন? আজকে হলো 18 তারিখ, 10 তারিখ পর্যন্ত ক্লাস চলবে, ডিসেম্বরের 10 তারিখ, এর মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা একটু টপিকটা লং টার্ম করে সময় শেষ করে নেবো আর কি। তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মধ্যে কী কী আছে? ইনস্টাগ্রামের কাজগুলো মার্কেটপ্লেসের বাইরে যে কাজগুলো বেশি পাওয়া যায়, একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ, একটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সার কি বলেন তো দেখি আপনি? উদ্যোক্তা মনে টাইপের না? তাহলে 2-একটা এক্সাম্পল দেন।
হ্যাঁ দু একটু ইয়ে দেন। যেমন কোনো কাপড়ের মানে মার্কেটিং করে যদি টপ লেভেলে দুই একটা ইনফ্লুয়েন্সার ইয়ে দেন না? আচ্ছা, ইনফ্লুয়েন্সার হচ্ছে তারা যারা আমরা এই যে যারা ফেমাস ব্যক্তি, যেমন আমরা বলতে পারি বাংলাদেশের, যেমন আমরা বাংলাদেশের কথা বাদ দিই, আমরা বাইরের দেশগুলোতে যেমন নেইমার, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপর হচ্ছে ডেভিড বেকহাম, এরা হচ্ছে টপ লেভেলের ইনফ্লুয়েন্সার। তারা এদের কাজ হলো, এদের কাজ একটাই, একটা ব্র্যান্ডকে বা একটা কোম্পানিকে প্রমোশন করে দেয়া। ওরা কি করবে, ওরা শুধু ওদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের ওই প্রোডাক্ট বা ওই কোম্পানির জন্য একটা পোস্ট করে দেবে, তার অ্যাগেনিস্টে তারা মিলিয়ন মিলিয়ন ডলার নেবে, এটাই তাদের কাজ। যেমন হচ্ছে আপনার হচ্ছে বিরাট কোহলি, ঠিক আছে। মানে আবার এর পাশাপাশি তো বুঝতেছেন বাংলাদেশের ছোট ছোট যারা আরও আছে, সাকিব আল হাসান অনেকেই আছে। যাই হোক, তো এই ইনফ্লুয়েন্সার রিসার্চ এই কাজটা মার্কেট প্লেসের মধ্যে আছে। দেখেন এখানে যখন আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ বা ইনফ্লুয়েন্সার রিসার্চ যখন আমি লিখে সার্চ দিলাম, কত গিগ আসলো? 1000+। এই কাজগুলো আসলে চাহিদা খুব কম এই কাজগুলো, ঠিক আছে। যেমন 1000 গিগ দেওয়া আছে, 1000 গিগ আছে এখানে। ইনফ্লুয়েন্সার রিসার্চ, আমাদের স্পেলিং ঠিক আছে না ভাই? ইনফ্লুয়েন্সার রিসার্চ, হ্যাঁ আমাদের সার্চিং কিওয়ার্ড ঠিক আছে। এই যে দেখেন 1000, তার মানে 1000 আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইনি কি বলতেছে দেখেন, এই কাজগুলো আসলে বাইরের মানুষগুলো বেশি করে, কারণ এই কাজগুলো করতে গেলে আপনার কাছে পেইড টুলস থাকা দরকার হবে। আপনি ফ্রিতেই আপনি ইনফ্লুয়েন্সার বের করতে পারবেন না, অল্প বের করতে পারবেন, 2, 4, 5, 10টা বের করতে পারবেন। কিন্তু একদম একটা ইনফ্লুয়েন্সারের আপনার ক্লায়েন্ট আপনার কাছে কেন আসবে, মানে ক্লায়েন্ট আপনার কাছে কী চাবে? ক্লায়েন্ট চাবে যে ভাই আমার এই কোম্পানি বা আমার এই বিজনেস, আমি এটার একটা প্রমোশন করতে চাচ্ছি, আমি চাচ্ছি এই প্রমোশনটা আমি তাদের মাধ্যমে করাতে যাদের স্যালারি ধরেন যে $1,00,000 থেকে $5,00,000 পর্যন্ত, এর মধ্যে যারা করে দিবে তাদের দরকার, তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমার দরকার। ইনস্টাগ্রাম, তাদের ফেসবুক, টুইটার, ইমেল, হোয়াটসঅ্যাপ সবগুলো আমার দরকার হবে। কারণ ওই কোম্পানি আবার তার সঙ্গে যোগাযোগ করে দিবে না, মানে আপনার যোগাযোগ করবে না তার সাথে যে আমার এই প্রোডাক্ট বা এই সার্ভিসের জন্য আমি তোমাকে ইনফ্লুয়েন্সার হিসেবে তোমাকে নিয়োগ দিতে চাচ্ছি। তাহলে এই যে আপনার তাহলে কি, তাহলে আপনার $1,00,000 থেকে $5,00,000 মধ্যে যাদের রেট, এগুলো কিন্তু রেট থাকে, মানে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোর মধ্যে কিন্তু আমরা ইনফ্লুয়েন্সার বের করে ফেলতে পারবো রেট ওয়াইজ। এইটা মূলত হচ্ছে সার্চ করা। তো এগুলো করতে গেলে কি থাকতে হয়, এগুলো থাকতে হচ্ছে আপনাকে পেড টুলস থাকতে হচ্ছে, কারণ পেড টুল ছাড়া আপনি ওই ডিটেলস ইনফরমেশন কালেক্ট করতে পারবেন না। আমরা সেগুলো দেখবো, আমরা একটু দেখবো, যতটুকু আমাদের ফ্রিতে দেখা যায় ততটুকু দেখবো। তাহলে এখানে কী বলতেছে দেখেন, ইনি হলো বাংলাদেশ, জগন্নাথ সাহেব, দেখি কোন দেশের, বাংলাদেশেই তো হবে, বাংলাদেশের। এই হলো ভদ্রলোক, 2022 অক্টোবরে অ্যাকাউন্ট। উনি কী বলছে দেখেন, I will find Instagram, TikTok, YouTube influencer রিসার্চ অ্যান্ড মার্কেটিং ফর ইউর ব্র্যান্ড। এই যে তোমার ব্র্যান্ডের জন্য আমি কি ইনফ্লুয়েন্সার রিসার্চ করব, কিসের জন্য, কোথা থেকে ইনস্টাগ্রামের জন্য সে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে, টিকটকের জন্য দিবে, ইউটিউবের জন্য দিবে, 3টে প্ল্যাটফর্মের জন্য সে দিবে রিসার্চ করে। কি বলতেছে বেসিকে দেখেন, ফাইন্ড 100 টার্গেটেড ইনফ্লুয়েন্সার। 100টা আপনার ক্লায়েন্ট যে ইনফ্লুয়েন্সার, ওই যে বললাম তাদের রেট কেমন হবে। কারণ একটা যেমন হচ্ছে আমাদের যদি বাংলাদেশের ওয়ালটন বলি, তো ওয়ালটন কোম্পানি কি নেইমারকে হায়ার করতে পারবে? ওই টাকা আছে ওর নাই। তাহলে যে কোম্পানি তার রেটের উপর, তার অ্যাবিলিটির উপর নির্ভর করবে যে কোন ক্যাটাগরির ইনফ্লুয়েন্সারকে সে চায়, যে ওই লেভেলের ইনফ্লুয়েন্সারকে বের করে নেয়া। এই যে 100 বের করবে, $10, $20 220, প্রিমিয়াম বলতেছে 550টা ইনফ্লুয়েন্সার বের করবে, $50, ঠিক আছে। হ্যাঁ, তাদের কী কী দেবে দেখেন, ইনক্লুডিং নেম, তাদের কী বের করে দিবে সে, তাদের নাম ইনফ্লুয়েন্সারের নাম দিবে ক্লায়েন্টকে, মানে বের করবে আর কি, তার ইউজার নেম দিবে, তার ইমেল বের করবে, তার ফলোয়ার লিস্ট কতগুলো সেটা বের করে দিবে, ইয়ার অ্যান্ড নিশ, তার কোন নিশের উপর সে, মানে ইনফ্লুয়েন্সারটা কোন নিশের উপর সে আপনার হচ্ছে মার্কেটিংটা করে দেয়, সেটাও সেই নিশটা সে বের করে দিবে। এবং এর পাশাপাশি ইনি কী বলতেছেন,
ইনি হলো 30 ইনফ্লুয়েন্সার $10, ইনি হচ্ছে 300 ইনফ্লুয়েন্সার $90। ইনি মনে হয় বাংলাদেশের না, পাকিস্তান। বেশ, ভদ্রলোকগুলো পাকিস্তানের। তাহলে আমরা কি ইনফ্লুয়েন্সারটা কি, ইনফ্লুয়েন্সার রিসার্চ বলতে আমরা কি বুঝতেছি, আমরা কি এটা বুঝলাম না? ইনফ্লুয়েন্সার হলো তারা যারা কোনো একটা ব্র্যান্ড বা কোনো কোম্পানিকে প্রমোশন করে দেয়। এক্সাম্পল হিসেবে আমরা মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, আমরা ডেভিড বেকহাম, মানে বড় বড় যারা তারকা যারা, যেমন আমাদের বাংলাদেশে যদি বলি, যেমন আপনার কি মুভি যে তো করে চিত্রনায়ক সাকিব আল হাসান, তোমার হচ্ছে আরও কে কে আছে ভাই? সাকিব আল হাসান, সাকিব আল হাসান বলতে সাকিব খান, ক্রিকেটার সাকিব আল হাসান, তাই না? তামিম, মাশরাফি, এরা কিন্তু ইনফ্লুয়েন্সার, তাই না? মিরাজ টিরাজ, হাবি জাবি যারা আছে, তাহলে এরাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। তাহলে এদেরকে মানুষ হায়ার করে কেন? তার কোম্পানির প্রোডাক্ট বা ব্র্যান্ডকে প্রমোশন করে নেওয়ার জন্য। আচ্ছা, এখন এর জন্য এই সার্ভিসটা যদি আপনি মার্কেট প্লেসে দিতে চান, তাহলে আপনাকে কি দক্ষতা থাকতে হবে? আপনাকে থাকতে হবে হচ্ছে একটা পেইড ওয়েবসাইট বা পেইড টুলস। যদি আপনার থাকে তাহলে খুব ইজিলি আপনি বের করে ফেলতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনি ফ্রিতে বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনাকে বের করতে হবে। এখন আমরা এর জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে কী রিকোয়ারমেন্ট নেব? এই ইনফ্লুয়েন্সার রিসার্চ আমরা ক্লায়েন্টকে করে দেবো, তার জন্য আমরা ক্লায়েন্টের কাছে কী নেব? তার জন্য ক্লায়েন্টের কাছে আপনি যেটা নেবেন, এই যে এখানে দেয়া আছে, কি বলছে, উই উইল সেন্ড ইউ। আচ্ছা, এই নিয়ে এগুলো সেন্ড করবে। এখানে ভদ্রলোক ইনস্টাগ্রাম, টিকটকের জন্য এগুলো প্রোভাইড করবে, রিলেটেড নিশ, এই নিশের জন্য, এই যে ফ্যাশন, বিউটি, ফিটনেস, এই বিষয়গুলোর জন্য সে করবে। এখানে তারা তাদের রিকোয়ারমেন্টটা রাখে। ও, আগে বিলিং করতে হবে, তারপর সাবমিট রিকোয়ারমেন্টে যাবে। আমি আর দুইটা বাহির করে নিচ্ছি। এটাতে যে যে রিকোয়ারমেন্টগুলো ক্লায়েন্টের কাছে নিতে হয়, নিশ, কোন নিশের উপর ইনফ্লুয়েন্সার, সেই নিশে ক্লায়েন্টের কাছে নিতে হবে। তার হচ্ছে বাজেট, সেই বাজেটটা নিতে হবে, এবং সে কী কী চায় সেই বিষয়টা তার কাছ থেকে নিতে হবে। মানে এই যে ইউজার নেম বা নেম, তার ইনস্টাগ্রাম, টুইটার, এই বিষয়গুলো তার লাগবে কিনা, এই বিষয়টা মূলত হচ্ছে প্রধান। এছাড়াও আর দুই একটা থাকলে থাকতে পারে, কারণ এই কাজগুলো আসলে আমি তো কখনো করি নাই, তো একটু দেখি তারা কী কী রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নেয়। অনেক সময় এখানে লেখা থাকে আর কি। আচ্ছা, আমি এটা বাসায় যেয়ে বের করে আমি আপনাদের দিয়ে দেবো। এই যে এখানে বলা আছে মানুষ, এই কি বলতেছে, what information do I need to provide for the influencer research process? To start, I will need to details about your targeted audience. এই যে I will need details about your targeted audience. আচ্ছা, favorite social media platform and any specific requirement social more info provide better can না, এটার মধ্যে ভুল। এই বাংলাদেশের মহিলা, আচ্ছা চলেন আমরা রিসার্চ করতে করতে বের করতে পারবো, সমস্যা নেই। এখন আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করতেছি কিসের জন্য? ধরেন যে ইনস্টাগ্রামের জন্য। এই যে জাস্ট আপনি গুগলে সার্চ দেন, ইনফ্লুয়েন্সার রিসার্চ টুল ফর ফ্রি। আমরা তো ফ্রিতে খাবো ভাই, তাই না?
রেশ কেটে গেল। টুল ফ্রি ইনফ্লুয়েন্সার রিসার্চ টুল ফ্রি। এই দেখেন কি আসছে দেখছেন, 400 মিলিয়ন ক্রিয়েটর ডাটাবেস এআই প্রোভাইডেড ইনফ্লুয়েন্সার টুল। আচ্ছা ওকে, এই যে একটার মধ্যে চলে গেলাম, ফ্রি ইনফ্লুয়েন্সার সার্চ টুল চলে গেলাম, 12 ফ্রি ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুলস ফাইন্ড ইনফ্লুয়েন্সার, এটা তো আমরা চলে গেলাম। এই যে দেখেন এখানে কী বলতেছে, দেখেন আপনাকে প্রথমে কী করতে হচ্ছে, দ্য বেস্ট ফ্রি ইনফ্লুয়েন্সার রিসার্চ টুল। এখানে আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে যে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে চাচ্ছেন। তাহলে আমাদের ক্লায়েন্ট আমরা কিসের জন্য চাচ্ছি, ইনস্টাগ্রাম, তাই না? তাহলে আমরা এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরির উপর, এটা মানে তাহলে কি ক্যাটাগরিটা ক্লায়েন্টের কাছে আমরা নেবো না, কোন ক্যাটাগরির উপর সে ইনফ্লুয়েন্সার চায়। এমন ক্লায়েন্টের বিজনেসটা যদি লাইফস্টাইল রিলেটেড হয় তাহলে সে কিন্তু লাইফস্টাইল রিলেটেড যে ইনফ্লুয়েন্সার আছে তার দরকার হবে, বুঝলেন নি বিষয়টা? তাহলে আমরা ক্যাটাগরি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবো। তাহলে ধরেন আমরা চাচ্ছি, কি যাচ্ছি বলেন, কোনটা নেব, ফ্যাশন দিয়ে দিলাম। ধরেন ফ্যাশন, এখানে যে মেসি নেইমাররা ওরা কি মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, গেমিং না, স্পোর্টস। স্পোর্টস কি কই ভাই, কই, এই যে অ্যাথলেট অ্যান্ড স্পোর্টস। এই যে তখন ক্লায়েন্টের যদি অ্যাথলেট মানে স্পোর্টস কাউকে দরকার পড়ে যায় তখন এই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। তাহলে আমরা ফ্যাশনে চলে গেলাম, ফ্যাশনে দেখি কে কে ইনফ্লুয়েন্সার আছে, দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এই যে আপনি সার্চ বাটনে ক্লিকটা করে দেন, তখন আপনাকে এখন কোন লোকেশনে ইনফ্লুয়েন্সার সেটাও কিন্তু আমাদের পড়তে পারবো। দাঁড়ান আসুক আগে, এই দেখেন, দেখছেন কী কী চলে আসে দেখেন, কন্টেন্ট টাইপ। ও আমাদের কি একটা লগ ইনটা করতে হবে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা লগ ইন করার আগে দেখি তাদের ফলোয়ার আপনি কতর মধ্যে, ও আচ্ছা লগ ইনটা করতেই হবে। তাহলে আমরা আগে লগ ইনটা করে নিই। হ্যাঁ, সাইন ইন উইথ গুগল দিয়ে দিলাম, দিয়ে এই মেলটা, ওটা সাইন আউট হয়ে গেছে, আচ্ছা তবু আছে, মেলটা দিয়ে সাইন ইন করে ফেললাম। ওয়ান কন্টিনিউ। কী রে ভাই, পাসওয়ার্ড কি ভুল, সেন্ট রিসেন্ট ইমেল। আগে অ্যাকাউন্ট করছিলাম তো অনেক আগে, ওই যে বললাম না কয়েকটা ক্লাস আগে আমরা করছিলাম, 3-4টে ব্যাচের আগে দেখাইছিলাম ওদের, তখন ওই অ্যাকাউন্ট করা আছে। এই যে এটা সেট নিউ পাসওয়ার্ড, ইনফ্লুয়েন্সার নামে দিই। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার, reset password. Okay, সেভ হয়েছে, হয়ে গেছে। আচ্ছা এখন হয়ে পর কম, এই যে এখন আমাদের কি কি, ফাইন্ড ইয়োর ফার্স্ট ইনফ্লুয়েন্সার। আচ্ছা আচ্ছা ওখানে এখানেই আমরা যাই, ধরেন এই যে এখানে চলে আসলো, এ নিউ ওয়ে টু চেক আউট। আচ্ছা এটা পরে, এই যে ধরেন আমরা প্ল্যাটফর্মটাকে দিয়ে দিলাম, আমরা কিসের জন্য, ইনস্টাগ্রাম, ক্যাটাগরি কিসের জন্য, ফ্যাশন দিয়ে দিলাম। একাধিকও চাইলে আপনি দিতে পারবেন, দিলেন, দিয়ে আপনাকে এখন ফটো, ফিড, পোস্ট, রিল, স্টোরি, লাইভ, যদি দেখুন কোনো রিকোয়ারমেন্ট দরকার নেই। ধরেন এখন এটা আপনার কি, তারা কি লাইভ করে নেবে তাদের কাছ থেকে, তারা কি লাইভ করবে কিনা, আপনার প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে যে প্রচারটা সে করবে সে কি লাইভ করবে কিনা, না সে স্টোরি ছাড়বে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, না রিল, না ফটো, ফিড, পোস্ট, না শুধু একটা পোস্ট করে দিবে। তাহলে এটা কিন্তু ক্লায়েন্টের কাছে নিতে হবে না যে তুমি কি চাচ্ছ। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কী কী লাগতেছে, আমাদের রিকোয়ারমেন্ট লাগতেছে প্ল্যাটফর্ম তো ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রামে ক্লিক দেবো, ধরেন যে ইনস্টাগ্রামে থাকতেছে, ক্যাটাগরিটা কি ক্লায়েন্টের কাছে নিতে হবে, তাহলে লিখুন ক্যাটাগরি, ক্যাটাগরি, তারপরে হচ্ছে তার কন্টেন্ট টাইপটা কী হবে, তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্ট কন্টেন্ট টাইপ সে বলে দিবে, তাই না? ধরেন আমরা ফটো অ্যান্ড এটা দিলাম, তাহলে দুটো রিকোয়ারমেন্ট আমরা ক্লায়েন্টের কাছে কী নেব বুঝলাম, তাদের ফলোয়ার সংখ্যা কত হবে, সে মানে আপনি কতর মধ্যে তাদের চাচ্ছেন,
এই যে এখানে 0 থেকে কত আছে ভাই, ম্যাক্সিমাম ফলোয়ার কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ প্লাস। এখন এটা কতর মধ্যে যাচ্ছেন, এটা এটা কিন্তু ক্লায়েন্টের উপর নির্ভর করবে যে ভাই আমার সর্বোচ্চ এত ফলোয়ারের মধ্যে আমার তাদের দরকার, কারণ ওই তো তার তো অ্যাবিলিটির, এখানে তো অ্যাবিলিটি নির্ভর আছে একটা। ধরেন যে সে যাচ্ছে যে 5 লাখ, ধরেন যে আমরা সর্বোচ্চ এটাই দিলাম ধরেন, তা আপনাকে বুঝতে পারতেছি না যে কতর মধ্যে, তাহলে আপনাকে ফলোয়ার্সটাও ক্লায়েন্টের 3 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে যে কত, হাউ মাচ ফলোয়ার্স। এখানে আপনি দিলেন, আমরা ফলোয়ারটাকে দিলাম, সর্বোচ্চ ফলোয়ারটাকে দিলাম, দেয়ার, আরে ক্যাম্পেইন এগুলোর মধ্যে আসতেছে, দেওয়ার পর এটা দিলাম, এটা ফলোয়ার দিছি হচ্ছে, আচ্ছা এটা কি সেভ হয়নি, সেভ। এই যে ফ্রি সাইটগুলোতে এই যে ঝামেলাগুলো করে আর কি, হ্যাঁ, কাজ মানে বলবেন এক কাজ হবে আর এক পাশে যেটা হচ্ছে আর কি। এই জন্য এগুলো পেইড সাইট থাকলে কি হয়, এগুলো কিন্তু পেইড সাইটও আছে। পেইড সাইটের মধ্যে আপনাকে 1 মাসের 1.5 মাসের আপনি নেবেন আর কি। এই যে হয়ে গেছে এটা সেভ। যাই হোক, এখন লোকেশন, কোন লোকেশনের আপনার ইনফ্লুয়েন্সার দরকার। ক্লায়েন্টের ব্র্যান্ড হচ্ছে নিউ ইয়র্কে, তাহলে নিউ ইয়র্কের আশেপাশের ইনফ্লুয়েন্সার দরকার না, বা একটা ক্লায়েন্ট বাংলাদেশের যদি ক্লায়েন্ট হয় তাহলে বাংলাদেশের ইনফ্লুয়েন্সার তার দরকার না। তাহলে এটা আবার নির্ভর করবে ক্লায়েন্টের চাওয়ার উপর। তাহলে কান্ট্রি, তাহলে 4 নম্বর 3 নম্বরে রিকোয়ারমেন্ট থাকতেছে কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি দিলাম ইউএসএ। এখন তার ইউএসএর কোন সিটি সেটাও যদি থাকে, সেই সিটিটাও ছেলে আপনি এখানে দিতে পারেন। তাহলে আমি দিলাম না, আমার ইউএসএর দরকার, সেভ হয়ে গেল। দেখেন এই 3টে যে সিলেক্ট হয়ে গেছে, যার আমরা সেভ দিচ্ছি, তার কারণে এটা কালার দেখেন, আর এগুলো যে করি না এটা কালার দেখেন, বুঝতে পারছেন। এখন প্রাইস, এই দেখছেন, তাহলে প্রাইসও কিন্তু ক্লায়েন্টের কাছে শুনে নিতে হবে। তাহলে কী কী রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছে নেওয়া লাগতেছে আমরা কি এখানে বুঝতেছি না। এখন মিনিমাম প্রাইস এবং ম্যাক্সিমাম প্রাইস, ক্লায়েন্ট বলতেছে ভাই আমি ম্যাক্সিমাম প্রাইস ধরেন যে $2900, $2900 পর্যন্ত আমি তাকে দিতে পারবো, ঠিক আছে, সেই প্রাইসটা আপনি এখানে দিলেন, সেভ। এখন জেন্ডার, তাদের ইনফ্লুয়েন্সার তো দরকার, তার ফিমেল নেবো না মেল নেবো, তাহলে এটাও ক্লায়েন্টের কাছে শুনে নিতে হবে না। চুজ জেন্ডার, ধরেন আমার ফিমেল দরকার, সেভ। তাহলে এখন আপনার কি কি দরকার হলো, বিষয়গুলি বুঝতে পারতেছেন। এজ, তাদের এজ কত, এই মাসের এই দেখেন আপগ্রেড টু আনলক, লক হয়ে গেছে। তুমি পেইড করো, তারপর আনলক হবে, দেখছেন। আমি বললাম না এগুলো করতে গেলে পেইড ওয়েবসাইট প্রয়োজন হয়। বলছে ফ্রি, বলছে না ফ্রি, বলছে কিনা ফ্রি জন্য এত দূর আসলাম না। এই জন্য এই সার্ভিসগুলো আমি এই জন্য বললাম, আমি এগুলো ইনস্টাগ্রামে দেখাই না, এই জন্য এগুলোকে আপনার টাকা দিয়ে কিনবেন, তাহলে এই জন্য দেখা বাদ দিয়ে দিছি আর কি। তবে কেন দেখা বাদ দিছি আপনারা তো বুঝলেন নাকি। আচ্ছা, আমরা এখানে এই উপরেতে দেখেন কয়েকটা ইনফ্লুয়েন্সার পাওয়া যায়, উপরে পাওয়া যায়, কিন্তু উপরে পাওয়া, এই যে একটা ইনফ্লুয়েন্সার পাওয়া গেছে, তাই উপরে পেয়ে লাভ আছে ভাই। আপনার টার্গেটেড ইনফ্লুয়েন্সার দরকার না, তাহলে উপরে ইনফ্লুয়েন্সার পেয়ে এত লাভ নেই। এই যে একটা ইনফ্লুয়েন্সার দেখেন, তার এই যে তার নাম হচ্ছে এটা, তার লোকেশন হচ্ছে কানাডা। এটা আবার আপনাকে কি করতে হবে, এটা আপনাকে একটা শিটে সাজাতে হবে, গুগল শিটে নাম, তার লোকেশন, তার এজ, তার ফলোয়ার, এগুলো সবগুলো আপনাকে সুন্দর করে সাজাতে হবে। হ্যাঁ, এই দেখেন কি বলতেছে, প্যাকেজ দেখেন, তার একটা ইনস্টাগ্রামে ফটো পোস্ট করবে তার জন্য নিবে $3700। একটা ইনস্টাগ্রামে রিল দিবে $5000। তো এই ইনফ্লুয়েন্সারের জন্য, এই যে যারা আবার ইনফ্লুয়েন্সার, এদের আবার একটা মার্কেট প্লেস আছে, যেমন আপনাদের ফ্রিল্যান্সার, আপনাদের মার্কেট প্লেস আছে না, সেখানে আপনাদের সার্ভিস আপনারা লিস্টিং করেন, আপনার প্রাইস সব কিছু থাকে। এই ইনফ্লুয়েন্সাররা আবার ওই মার্কেট প্লেসে তাদের লিস্টিং করে, তাই কেমন প্রাইস নেবে, এই যে বুঝতেছেন তো, ঠিক আছে। এই যে আপনি যদি সার্চ দেন ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস, আপনিও চাইলে কিন্তু আপনি সেখানে আবার আপনার সার্ভিসটা আপনাকে লিস্টিং করতে পারেন, যদি কেউ হায়ার করে, ফির বলো তো দেয় না। ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস, এই যে ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেসে চলে যাচ্ছি। আমরা টপ ইনফ্লুয়েন্সারকে আমরা দেখেন, আমরা বের করতেছি যে তারা কত টাকা করে নেয়। তারপরে ইনফ্লুয়েন্সার, এই যে ওয়ার্ল্ডস বেস্ট ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস,
চলে যান এখানে। এটা পেড সাইট না হলে এগুলো আসলে বের করাটা খুব একটু কঠিন হয়ে যায়। এই যে দেখছেন, এই যে একটা হচ্ছে এই যে মার্কেট প্লেসের নাম দিছে, এলে তো আপনি এবার যেমন আপনাদের ফাইবারে আপনার করতে পারেন, কেউ আর আপওয়ার্ক আছে, কেউ ওয়ার্ক আছে, সবাই তো মানে কেউ ফাইবারে করে, কেউ আপওয়ার্কে করে, কেউ আবার আপনার ইয়েতে করে, সেমভাবে এদেরও মার্কেট প্লেস আছে। সেই মার্কেট প্লেসগুলোর মধ্যে কেউ আবার এই যে এইটার মধ্যে আছে দেখেন এখানে ইনফ্লুয়েন্টলি মার্কেট প্লেসের নাম হচ্ছে কি ইনফ্লুয়েন্সিটির মধ্যে দেখেন প্রায় 177 মিলিয়ন প্লাস ভেরিফাইড, মানে কি 170 মিলিয়ন পাবলিক আছে এই যে ইনফ্লুয়েন্সার মানে আছে এই মার্কেট প্লেসে, বুঝতে পারছেন? এই যে এই মার্কেট প্লেসটা আছে, এটার মধ্যে আবার আছে কত 8 মিলিয়ন প্লাস ভেরিফাইড ইনফ্লুয়েন্সার। এটার মধ্যে আবার আছে, এটার মধ্যে কতগুলো আছে ভাই, এটা দেয়নি আর কি। এবং এই মার্কেট প্লেসে আপনি আসলে কিসের ইনফ্লুয়েন্সার নিতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই যে এই বিষয়গুলো। তাহলে এই সাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনার রেট, আপনার বিষয়গুলো দেখি যেটা কম দামি সেটার মধ্যে একটু যাই। হ্যাঁ কি বলে, এই ভিউ সাইট এখান থেকে তো যেতে পারবো আমরা। এটা কি ভাই? না, এটা তো না। এই কোনটা? এটাই তো এই যে এটা, ওইটাই ভাই, ওই সাইডে। তাহলে আপনাকে এই যে এটার মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। আমরা সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট আমরা রেট দেই, কি বলেন? এখন তার জন্য আবার টাকা নেয় নাকি, টাকা চায় নাকি বলতে তো হইতে পারে, হইতে পারে না ভাই। তুমি এটা তোমার ফি দাও, তোমার এখানে লিস্টিং করতেছি, তুমি এখানে ফি দাও। অ্যাকাউন্ট নট ফাউন্ড, আচ্ছা তাহলে আমরা আগে সাইন আপ করবো, নাম দেই। হ্যাঁ মুশকিল বিষয়। ইমেল দিলাম, এটা পাসওয়ার্ড হচ্ছে এটা। আমরা কি বুঝতে পারতেছি কিনা ভাই? ওই নিচেরটা মানে যেখানে আপনি ইমেল দিয়েছেন ওখানে লাস্ট নেম ছিল না? না, বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, রিকোয়েস্ট ডেমো, এখানে প্রাইসিং, লগইন, আচ্ছা এই দেখছেন বাবা, রিকোয়েস্ট পাঠাইতে হবে, তারপর যদি আপনাকে অ্যাপ্রুভ করে তারপর আপনার লিস্টিং, তার আগে কোনো লিস্টিং হচ্ছে না। আপনার ওয়ার্ক মেল দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নম্বর, কান্ট্রি, জব ফাউন্ডেশন, জব লেভেল, কোম্পানি নেম, কোম্পানি সাইজ, ইন্ডাস্ট্রি, সব কিছু দিয়ে আপনাকে আগে রিকোয়েস্ট পাঠাইতে হবে ভাই। তারপর আপনি যদি ভ্যালিড পারসন হন, আপনাকে ভ্যালিড পারসন করেই দেন সাইটে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পারমিশন দিবে, দেখছেন? কারণ এগুলো তো না হলে তো আউসহ ভ্যানালা, রিক্সাওয়ালা সবাই করতো, সিস্টেম আছে সব কিছু। তাহলে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ বলতে আমরা কি বিষয়টা, কিভাবে কি, এই বিষয়টা আমরা জাস্ট অ্যাটলিস্ট বুঝতে পারছি, যাতে আপনারা ধারণাটা রাখেন। যেহেতু এই সার্ভিসগুলো দিতে গেলে পেড ওয়েবসাইটের, এগুলো কিন্তু পেড ওয়েবসাইট ছাড়া আসলে কিন্তু দেখতে তো পারলেন যে আমরা ফ্রিতে কিন্তু আমরা সঠিক তথ্যগুলো পেলাম না, তার জন্য আমাদের পেইড করতে হচ্ছে। তো পেইড, এই যেমন দেখেন এই সাইট থেকে যে আপনি নিতে চান, এই যে এখন প্রাইসিং লিস্ট দেওয়া আছে, ফ্রি ইনফ্লুয়েন্সার সার্চ টুল ফর ইনস্টাগ্রাম, এই দেখেন ট্রাই ফর ফ্রিও আছে, তাই না? একটু চলেন যাই, খাই একটু দেখি, ট্রাই করে দেখি কতদূর যায়।
আপনাকে আগে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিই গুগল দিয়ে। এই জন্য এই সার্ভিসগুলোর নেই, মানে সেলার সংখ্যা নেই, কারণ তাদের সবাই তো আসলে সার্ভিস দিতে পারবে না। নিতে পারতেছে না আমাকে, আমার ইমেলটা সে নিতে পারতেছে না কেন? Sign up officially, we have exceed personal email address. You think to mistake, contact support. পার্সোনাল ইমেল নেবেন না? বিজনেস ইমেল হবে। Email address. কিছু চাইলে যাই হোক, আপনারা আমি এদিকে না যাই আর। খোলার সময় পার্সোনাল ইউজ দেওয়া ছিল না, ওইটা থেকে মনে হয় বিজনেস। আচ্ছা দেই এই পর্যন্ত, শুধু এবার টিপলেই হচ্ছে নাকি? আমার নামটা কই গেল? ফ্রিতে খাইতে গেলে বহুত ঝামেলা আছে বাবা। এখন কথা হলো যে তাহলে এটা গেল একটা স্কিল, যেটা আপনি ইনফ্লুয়েন্সার রিসার্চ করো মার্কেট প্লেসগুলোর মধ্যে আপনি কাজ পেতে পারেন। তবে এই কাজগুলো আউটার মার্কেট প্লেসে পাওয়া সম্ভব না। এই কাজগুলো কার ইনফ্লুয়েন্সার দরকার, এটা তো আসলে যা মানে তার ইনফ্লুয়েন্সার দরকার এখন দরকার কিনা এটা বুঝবেন কীভাবে? বুঝলেন? এটা আপনাকে মার্কেট প্লেসে যে তারা সার্ভিস লিস্টিং করে দেওয়া আছে, ক্লায়েন্ট যার দরকার ভাই ইনফ্লুয়েন্সার, তাই এসে কি তাদের সাথে কথা বলে কাজ দিচ্ছে। এই কাজগুলো আউটার মার্কেট প্লেসে পাওয়ার সম্ভাবনা একদমই নাই। তাহলে এটা গেলে আমরা বুঝলাম। এখন আসেন আমরা আর একটা টপিক নিয়ে কথা বলি। এখন আমরা ছোটো টপিক নিয়ে কথা বলি, হ্যাশট্যাগ রিসার্চ। আপনি হ্যাশট্যাগ রিসার্চের কাজও এখানে পাবেন। এটার জন্য আপনাকে পেইড ওয়েবসাইটের প্রয়োজন হবে, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। এটার জন্য আপনার পেইড ওয়েবসাইটের প্রয়োজন হবে। 14,000 গিগ আছে, ফাতেমা বাংলাদেশ থেকেই করতেছে। সুমাইরা ইনি পাকিস্তান মনে হচ্ছে। এই কাজগুলো না, এই কাজগুলোর মধ্যে বাইরের লোক বেশি আছে। ইনস্টাগ্রামটা কিন্তু বাইরে মানুষ বেশি চালায়, আপনি এখানে বাংলাদেশে বেশি পাবেন না। এই দেখেন সব বাইরে, এই যে বাইরে এই যে এটাও বাহিরের, এটা বাংলাদেশ, এটা বাহিরের, এই যে এটা বাহিরের। মানে এখানে আপনি এই সার্ভিসগুলো ইনস্টাগ্রামের সার্ভিসগুলোর বাহিরের লোক বেশি। আমাদের ফাতেমাই আমাদের বাংলাদেশকে উজ্জ্বল করতেছে, দেখতে পাচ্ছি। ও তাও পাকিস্তান। হ্যাঁ, ইনি তো আমি তো আগেই বলছিলাম ইনি পাকিস্তান, ইনি তো আগেই বলছি পাকিস্তান, তাই না? তো এই যে এরা করতেছে আর কি বলতেছে দেখেন। ও মা, এটা ইনফ্লুয়েন্সার কি কথা আসছি, ইনি 50 ইনফ্লুয়েন্সার $5 আর 500 ইনফ্লুয়েন্সার $40। এগুলো আসলে পেইড ওয়েবসাইট যদি আপনার কাছে একটা থাকে, আপনার ইনফ্লুয়েন্সার বের করা আপনার কোনো ব্যাপারই না। মানে জাস্ট ক্লিক, এই যে যা শুধু আপনার রিকোয়ারমেন্ট কোন লেভেলের দরকার, আপনি যে আমাদের সিস্টেম চলে আসলো যে আপনি কী ধরনের সার্চের চাচ্ছেন, তা শুধু দিয়ে দিবেন, ফিল্টারটা করে দিলেন, সার্চ দিলেন, লিস্ট চলে আসলো। আপনি এখন ডাটাগুলো কালেক্ট করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন, আপনার কাজ শেষ। কাজ কিন্তু সহজ, কিন্তু হ্যাঁ, কিন্তু ওয়েবসাইট নিতে হয়, প্রাইসিং ওয়েবসাইট, আপনার পেইড ওয়েবসাইট। আপনার মাসে ধরেন যে $15, $14 এরকম হবে। সেটাই। এখন হ্যাশট্যাগ রিসার্চে আমরা আসলাম। হ্যাশট্যাগ রিসার্চটা হচ্ছে মূলত যে ইনস্টাগ্রামে পোস্ট দেয় না ইনস্টাগ্রামে, তো হ্যাশট্যাগ ইউজ করতে হয় না। তো এই হ্যাশট্যাগ রিসার্চে তাদের তো সময় নেই। সে মনে করেন যে আগামী 7 দিনে এই বিষয়ের উপর পোস্ট করবে। এখন এই 7 দিনে এই বিষয়ের উপর সে আপনার কাছে হ্যাশট্যাগ নিতে আসবে। এখন কতগুলো হ্যাশট্যাগ দরকার সে আপনাকে বলে দেবে। এই যেমন আমরা যদি যাই না গিগের মধ্যে, আমরা যদি এর মধ্যে হ্যাশট্যাগের গিগও আছে, আবার হ্যাশট্যাগের ইনফ্লুয়েন্সার গিগও চলে আসছে। ওগুলোও আসতেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং ওটারও কথা হবে। এই যে দেখতে পাচ্ছেন, 20টা হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে $10, ঠিক আছে? প্রিমিয়ামে 90টা হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে $60। ইনি হচ্ছে বাইরের মানুষ, নাইজেরিয়া। ইনি 10টা হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে $10, ইনি 30টা হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে $30।
তো এই হ্যাশট্যাগ রিসার্চ করতেও গেলেও কিন্তু আপনাকে পেইড ওয়েবসাইট থাকতে হবে, নাহলে আপনি পারবেন না। কিন্তু 10-20টা 50টা হ্যাশট্যাগ আপনি বের করতেই পারবেন ফ্রি ওয়েবসাইট দিয়েও। ওই যে আমরা হ্যাশট্যাগ রিসার্চ জেনারেটর লিখে সার্চ দিলে আমাদের ইনফ্লাড, এই যে ইনফ্লাড আর আমাদের অল হ্যাশট্যাগ আসে না, এই দুটো থেকে আমরা নিতে পারবো। ইনফ্লাডের মধ্যে তো এখানেই হ্যাশট্যাগ আছে, যে টপিক দেখেন 99টা টপিক দেওয়া আছে, 99টা টপিকের উপর এখানে 30টা করে দেওয়াই আছে। আপনার কাছে যদি ফুড রিলেটেড হ্যাশট্যাগ প্রয়োজন হয় ক্লায়েন্টের, এই যে আপনি 30টা এখানে ফ্রিতেই পাচ্ছেন, শুধু কপি করবেন আর ক্লায়েন্টকে দেবেন। যদি 30টা হ্যাশট্যাগের ক্লায়েন্ট আমাদের কাছে আসে, আর আপনি যদি বেশি চান তাহলে এখানে বলে দেন, বা আপনি যদি ChatGPT বলে দেন তাহলে দিবে না ভাই? খুব সুন্দর সিস্টেম, এখন তো ChatGPT আসছে, চলেন দেখি ChatGPT বলে দিই যে বাবা তুমি আমাকে এই বিষয়ের উপর 100টা হ্যাশট্যাগ দাও। কিন্তু ChatGPT কি আপনি সারা জীবন ফ্রি খাবেন? ফ্রি দিবে আপনার? ChatGPT তো আপনাকে পেড, সব বেশি সার্চিং করলে যদি পেড করতে হবে আপনাকে। এখানেও কিন্তু একই সিস্টেম, তাই না? কিন্তু আমরা আসলে ChatGPT শুরু থেকে ইউজ করি, আমাদের এখনো পেড করতে বলে না কেন? আমরা তো কম সময়ের জন্য ইউজ করি, জাস্ট 1, 2, 3টে সার্চিং করি, শেষ। আবার 10-12 দিন কোনো খবর থাকে না, এই জন্য আমাদের ফ্রিতে দিচ্ছে। হ্যাঁ, রেগুলার আপনি প্রতিনিয়ত সার্চ মারলেই তখন আপনাকে পেড করতে হবে। তাহলে নিট 200 হ্যাশট্যাগ অ্যাবাউট ফ্যাশন, তাহলে আপনাকে সে এখন আসো আসো এই যে এই যে এই যে এই যে সুন্দর সুন্দর এই চলে আসলো। তাহলে এগুলো আপনি কি জড়ো করে একখানে জড়ো করে আপনি কি ওই যে গুগল স্প্রেডশিটের মাধ্যমে সাজিয়ে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিলেই হয়ে গেল। কাজ সহজ না, কিন্তু সেটার মাধ্যমটা আপনার কাছে থাকতে হবে, তাহলেই সহজ। হ্যাঁ, ওই পেইড ওয়েবসাইট থাকতে হবে, তাহলেই সহজ, আর না থাকলেই মূলত সমস্যা। তারপর আপনি এখানেও যদি আপনি বলে দেন তাহলে ওই যে বললাম তো ফ্রিতে কিছু পাবেন, আর পরে আর কিন্তু পাবেন না। এটা হলো AI, এই যেটার মধ্যে যে আপনার হ্যাশট্যাগ দরকার, ধরেন ফ্যাশন, তাহলে আপনাকে জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করে দিলে আপনাকে ফ্যাশন রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দেবে। এই যে আপনাকে দিয়ে দিল, কতবার মেলা দেখছেন, মেলা আসছে না? মেলা আসছে। এখানে কিন্তু আর একটা এই কাজগুলো আসলে সহজ কেন? এই কাজগুলো আপনি একবার করে রিসার্চ করে বের করে যদি শিটটা রাখেন, এরপরে ক্লায়েন্ট আসলে আপনি ওই শিটটা তাকে দিতে পারবেন না, মানে টপিকে একই হ্যাগল দিয়ে দিতে বাস, সুন্দর। এর কিন্তু মজা আছে এই কাজগুলো, এই জন্য আপনার কাছে এগুলো সেভ করা থাকবে। ক্লায়েন্ট আসছে একটা ইউকের, একটা কানাডার আসবে, একটা ইউকের আসবে, বা ইউএসএরই আসুক, সমস্যা তো নাই। তা একই হ্যাশট্যাগ যে তাকেও দিয়েছেন ওকেও দিয়েছেন, এটা তো ও জানবে না, আপনি দিয়ে দিলেন, বাস হয়ে গেল, সে চলে গেল। সুন্দর সিস্টেম না? এর মতো মজা কাজ আছে? এত ইজি, এটা কোনো স্কিলে না, অথচ ওই মাধ্যমটা থাকলেই হয়ে গেল। হ্যাঁ, প্রথমে এগুলো বের করে আপনাকে লিস্ট করে রাখতে হবে, যেগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ, যেগুলো পপুলার, সেগুলো আপনি ওয়েবসাইট থেকে 1 মাসের জন্য ওয়েবসাইট থেকে নিলেন, 1 মাসের প্রায় নিলেন, প্ল্যানটা নিলেন, নিয়ে যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে, যেমন ট্রেন্ডিং হ্যাশট্যাগ বলতে কি বুঝতেছেন? এই যে এখানে যে 99টা হ্যাশট্যাগ আছে না, মানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে না 99টা টপিকের, হয়ে গেল। এই যে টপিকের উপর এই যে 99টা হ্যাশট্যাগ আছে না, ট্রাভেল, ফুড, ফিটনেস, এই যে সামনের দিকে ক্রিসমাস আসতেছে, ক্রিসমাসের হ্যাশট্যাগ লাগবে। এই যে ট্রেন্ডিংয়ে যে আপনার 99টা আছে, এই 99টা তো আপনি বের করবেনই, এর বাইরেও কিছু থাকতে পারে, তাই না? সেগুলো আবার আপনি গুগলে যদি সার্চ করেন, বা যদি আপনি ChatGPT-কে সার্চ করেন, ChatGPT আপনাকে জানাবে না? ঠিক আছে, তাহলে আপনি ওই হ্যাশট্যাগুলো সুন্দর করে শিটের মধ্যে সাজিয়ে ক্লায়েন্ট আসবে তাকে দিলেন, ক্লায়েন্ট আসবে দিলেন, যাও তুমি চলে যাও, সুন্দর। হ্যাঁ, খাবার ডেটে তুমি নিয়ে চলে যাও, সুন্দর সিস্টেম। এই কাজগুলোর মজা হচ্ছে এটাই, কিন্তু এগুলো টাকা খরচ করতে হবে, এই আর কি। এই জন্য এই কাজগুলো দেখানো হয় না, কারণ এই কাজগুলো তো সবাই করবে না, করারও সুযোগ নেই। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাস আমাদের হবে ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার ইনক্রিজ করা যায়, সেটা আগামী ক্লাসেই হবে।
আগামী ক্লাসে ইনস্টাগ্রামের ফলোয়ার গ্রোথ নিয়ে আমাদের কথা বলবো। আর এখন আপনারা বলেন যে আপনাদের কি অবস্থা? অবস্থা কি, মানে কি প্র্যাকটিস করতেছেন কি না, বা Practice তো করি। খালি তো আসা যাওয়ার মধ্যেই আছেন? না না, practice করি। হ্যাঁ, Practice করি। করেন? প্রতিদিন আর কোনো কিছু মনে হয় কিছু। আচ্ছা আচ্ছা, মনে না থাকলে করি, প্র্যাকটিস। আবার যেটা শেষ হয় ওইটা আবার পুরোটা করি। ক্লাস আমরা কত দেবো সেটা না বলি দেন, কতবার? খালি শেষ